সোনালী ব্যাংক থেকে লোন নিতে এখন থেকে আপনাকে সোনালী ব্যাংকের কোনো ব্রাঞ্চে যেতে হবে না। আপনার হাতে থাকা ফোনটি দিয়েই আপনি খুব সহজে লোন গ্রহণ করতে পারবেন। সোনালী ব্যাংক এই লোনের নাম দিয়েছে ন্যানো লোন বা ন্যানো সমিতি। কিভাবে আপনি লোনের জন্য আবেদন করবেন এবং কি লোন গ্রহণ করবেন সকল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দিব। আবেদন প্রসেস দেখানোর আগে এই লোনের বিস্তারিত জানিয়ে দিচ্ছি। আপনি এখানে মিনিমাম 500 থেকে সর্বোচ্চ 50,000 পর্যন্ত লোন গ্রহণ করতে পারবেন। এই লোনটি আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন, অর্থাৎ আবেদন করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে এবং আপনি তখনই তা ব্যবহার করতে পারবেন। সো বন্ধুরা, আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন। আমি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি। দেন আপনি সার্চ বারে গিয়ে টাইপ করবেন nanosomiti.com লিখে nanosomiti.com। আপনাদের কিন্তু অবশ্যই nanosomiti.com লিখে সার্চ করতে হবে। আপনাদের সুবিধার্থে এই ভিডিও ডেসক্রিপশন এবং কি প্রথম কমেন্টেও লিঙ্কটা পিন করে দিব। আপনি চাইলে সেখান থেকেও জাস্ট এক ক্লিকে আজকের সাইটে আসতে পারবেন। আপনারা যখন nanosomiti.com লিখে সার্চ করবেন, এরকম দারুণ একটা ইন্টারফেস শুরুতে আপনাদের কাছে শো করবে। আমরা যেহেতু নতুন ইউজার, এজন্য এখান থেকে 3 লাইন অপশন দেখতে পাচ্ছেন। আপনি জাস্ট এই 3 লাইন অপশনে ক্লিক করে দিবেন এবং কি এখান থেকে সাইন আপ অপশন পেয়ে যাবেন। আপনারা সাইন আপ অপশনটিতে ক্লিক করবেন। বন্ধুরা, এরপর এখান থেকে পূর্ণ নাম লিখুন, দেখতে পাচ্ছেন এই ঘরে আপনাদের পূর্ণ নামটা বসিয়ে দিতে হবে। এরপর 11 ডিজিট মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন, আপনাদের 11 ডিজিট ফোন নাম্বারটা বসিয়ে দিবেন। পেশা সিলেক্ট করুন অপশনে ক্লিক করে আপনাদের যে কোনো একটি পেশা সিলেক্ট করে দিবেন। ব্যবসা, কর্মচারী, অন্যান্য বা আপনি ছাত্র হয়ে থাকলে ছাত্র সিলেক্ট করবেন। সো এখান থেকে আমি যে কোনো একটি পেশা সিলেক্ট করে দিচ্ছি। এরপর পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখান থেকে স্ট্রং একটি পাসওয়ার্ড বসিয়ে দিবেন। যেমনটা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সকল ইনফরমেশনগুলো অ্যাড করেছি। দেন এখান থেকে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, আপনারা সিম্পল এরপর রেজিস্টার অপশনে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু এখান থেকে আমাদের সফলভাবে রেজিস্টারটা কমপ্লিট হয়ে যাবে। এবং কি এরপর এখান থেকে আপনারা স্ক্রল করলে বিভিন্ন অপশন দেখতে পাচ্ছেন। যেমনটা এখান থেকে আমাদের সঞ্চয় ব্যালেন্স এই মুহূর্তে আপনি 0 দেখতে পাচ্ছেন। এখান থেকে ডিপিএস দেখতে পাচ্ছেন, আমাদের ব্যালেন্স 0। আপনি চাইলে এখান থেকে ডিপিএস খুলতে পারবেন, আপনি সঞ্চয় জমা দিতে পারবেন এবং কি নিচ থেকে এখান থেকে আপনার যে কোনো প্রকার প্রবলেম হলে আপনি সরাসরি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। সো বন্ধুরা, এখন কিভাবে এখান থেকে আপনারা সঞ্চয় করবেন বা ডিপিএস করবেন বা এখান থেকে লোন নেবেন, আমি যে কোনো একটি প্রক্রিয়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনি এখান থেকে যদি কোনো লোন গ্রহণ করতে চান, শুরুতেই আপনাকে সঞ্চয় করতে হবে, মানে আপনাকে এখান থেকে সঞ্চয় জমা দিতে হবে। এর জন্য এখান থেকে যে সঞ্চয় অপশনটি দেখতে পাচ্ছেন, আমরা শুরুতে এখান থেকে সঞ্চয়টা জমা দিব। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব এখান থেকে কিভাবে আপনি লোন গ্রহণ করবেন। প্রতি হাজারে এখান থেকে আপনাদেরকে 100 টাকা করে সঞ্চয় জমা করতে হবে। মিনিমাম 5,000 থেকে আপনারা কিন্তু সর্বোচ্চ লোনটা নিতে পারবেন, সেটা আমি পরবর্তী দেখিয়ে দিব। তো আপনি যদি মিনিমাম 5,000 টাকা লোন নিতে চান, তাহলে আপনাকে সঞ্চয় হিসেবে এখান থেকে 500 টাকা জমা দিতে হবে। আমরা 500 বসিয়ে দিচ্ছি। বিকাশ, নগদ যে কোনো একটি মাধ্যম আপনাদেরকে সিলেক্ট করতে হবে। আমরা বিকাশ সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে তাদের নাম্বারটা দেখতে পাচ্ছেন, সিম্পল এখান থেকে নাম্বারটা কপি করে সরাসরি আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করবেন। আপনি বিকাশ অ্যাকাউন্টটা ওপেন করার পরে অবশ্যই কিন্তু আপনাদেরকে সঞ্চয়ের যে ব্যালেন্সটা সেটা সেন্ড মানি করে দিতে হবে। সেন্ড মানি অপশনে ক্লিক করে এখান থেকে আপনার সেই নাম্বারটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এখান থেকে সেই অ্যামাউন্টটা বসাতে হবে, অর্থাৎ আপনি যে সঞ্চয়টা এখান থেকে পাঠাচ্ছেন। আমি 500 টাকা বসিয়ে দিচ্ছি। এরপর আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পিনটা বসিয়ে দিবেন। সব কিছু এখান থেকে আরও একবার চেক করার পরে ট্যাপ অ্যান্ড হোল্ড করে এখান থেকে সেন্ড মানিটা সফল করবেন। সেন্ড মানি সম্পূর্ণ করার পরে এরকম 10 সংখ্যার যে ট্রানজ্যাকশন আইডিটা আপনারা পেয়ে যাবেন, এই ট্রানজ্যাকশন আইডিটা এখান থেকে কপি করবেন, করে এখান থেকে সাইটটিতে ব্যাক করে ট্রানজ্যাকশন আইডি লিখুন। জাস্ট এই বক্সটিতে আপনারা সেই ট্রানজ্যাকশন আইডিটা পেস্ট করে সঞ্চয় জমা দিন। এখান থেকে সঞ্চয় জমা দিন অপশনটিতে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন সঞ্চয় সফলভাবে জমা হয়েছে এবং কি এখান থেকে সিস্টেমটা কিন্তু অটোমেটিক। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমাদের সঞ্চয় ব্যালেন্স এখন কিন্তু আপনি 500 টাকা দেখতে পাচ্ছেন। শুরুতে কিন্তু আমাদের সঞ্চয় ব্যালেন্স এখান থেকে 0 ছিল, এখন কিন্তু আমরা সঞ্চয় অ্যাড করেছি, যার মানে এখান থেকে এখন কিন্তু আমরা লোন গ্রহণ করতে পারবো। এখন লোন নেওয়াটা খুব ইজি, এই জন্য আবারও আপনারা এখান থেকে লোন অপশনটিতে ক্লিক করে দিবেন। লোন অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে লোনের পরিমাণ আপনি দেখতে পাচ্ছেন। এখান থেকে এই আইকনটিতে আপনি যদি ক্লিক করেন, এখান থেকে মিনিমাম 5,000 থেকে সর্বোচ্চ আপনি কিন্তু 3 লাখ পর্যন্ত এখান থেকে লোন গ্রহণ করতে পারবেন। আর বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে লোনটা গ্রহণ করার জন্য শুরুতেই
আপনি যেমনটা দেখতে পারলেন আপনাদের কিন্তু সঞ্চয় জমা দিতে হবে। 5,000 টাকা লোন নিলে আপনাকে 500 টাকা সঞ্চয় দিতে হবে। 10,000 টাকা লোন নিলে আপনাকে এখান থেকে 1,000 টাকা সঞ্চয় দিতে হবে। সো এইভাবে শুরুতে আপনাদেরকে সঞ্চয়টা অ্যাড করতে হবে। যেহেতু আমি 5,000 টাকা লোন নেব, 5,000 বসিয়ে দিচ্ছি। এখান থেকে সিলেক্ট করবেন আপনি কয় মাস মেয়াদে নিতে চাচ্ছেন। আমরা 3 মাস এটা সিলেক্ট করে দিচ্ছি। লোনের কারণ এখান থেকে সিলেক্ট করবেন, পড়াশোনা, বাড়ি, অন্যান্য ব্যবসা, আপনি যে কোনো একটি সিলেক্ট করবেন। আমরা ব্যবসাটাই সিলেক্ট করে এখান থেকে আবেদন করুন। আমরা এরপর এখান থেকে আবেদন করব লোনের জন্য। এরপর কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট বিস্তারিত, এখান থেকে পরিশোধের সময়সূচি বিস্তারিত দেখার পরে আপনারা এগিয়ে যান অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখতে পাচ্ছেন আপনি 5,000 টাকা লোনের জন্য আবেদন করেছেন 3 মাস মেয়াদে। দয়া করে আপনার জাতীয় পরিচয়পত্র আপলোড করুন। এখান থেকে আপনার পরিবার বা আপনার যে কারো এনআইডি কার্ড এখান থেকে ব্যাক পার্ট এবং কি ফ্রন্ট পার্ট এখান থেকে আপলোড করতে হবে। সো বন্ধুরা, এখান থেকে আমি এনআইডি কার্ডটা আপলোড করছি। যেমনটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এনআইডি কার্ডটা এখান থেকে অ্যাড করেছি। আপনি চাইলে আপনার পরিবারে যে কারো এনআইডি কার্ড এখান থেকে অ্যাড করে নেবেন। ডকুমেন্ট জমা দিন। এখন সিম্পল এই অপশনে ক্লিক করলে সাথে সাথে দেখতে পাচ্ছেন অভিনন্দন, লোন আবেদন সফলভাবে সম্পূর্ণ হয়েছে। কি দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু এখন আমাদের ব্যালেন্স আপনি 5,500 টাকা দেখতে পাচ্ছেন, যার মানে সঞ্চয়টা ইনস্ট্যান্ট কিন্তু আমাদের লোনের সাথে তারা অ্যাড করে দিয়েছে। খুব ইজিলি এই প্রসেসে কিন্তু আপনারা এখান থেকে সামান্য কিছু সঞ্চয় জমা দিয়ে সেটা কিন্তু আবার আপনাদের লোনের সাথে যোগ হচ্ছে এবং কি দেখতে পাচ্ছেন আমাদের লোনটা কিন্তু আমরা গ্রহণ করেছি। বন্ধুরা, আপনারা কিন্তু ইনস্ট্যান্ট এবং কি লাইভ সব কিছু দেখতে পারলেন। একদম আপনাদেরকে সরাসরি উত্তোলন করে দেখানোর জন্য আপনারা উত্তোলন অপশনে ক্লিক করবেন। অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে 5,000 টাকা এটা উত্তোলন করে দেখাবো। এরপর ইওর নাম্বার দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের বিকাশ নাম্বারটা বসিয়ে দিবেন। আমরা বিকাশে উত্তোলনটা করব। এরপর দেখতে পাচ্ছেন সাবমিট উইথড্রল, আপনি সিম্পল সাবমিট উইথড্রল অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের উইথড্রটা কিন্তু অলরেডি সম্পূর্ণ হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমাদের ব্যালেন্স এখন আপনি জাস্ট 500 টাকা দেখতে পাচ্ছেন। এখন আপনি সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট এখানে অপেক্ষা করবেন। এইমাত্র যে ওয়েবসাইটটা থেকে আমি লোন নিয়ে উত্তোলন করেছি দেখতে পাচ্ছেন তারা কিন্তু সাথে সাথে আমাদেরকে পেমেন্টটা সাকসেসফুল করে দিয়েছে। সরাসরি আপনারা যদি আমার মেসেজটা লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ টাকা 5,000। এখান থেকে রেফারেন্স আপনি সাইটটির নাম দেখতে পাচ্ছেন nanosomati.com সাইটটি থেকে। সো বন্ধুরা, আশা করি আপনারা কিন্তু সব কিছু ভিডিওতে দেখতে পারলেন কিভাবে আপনারা আজকের সাইটটিতে আপনিও খুব সহজে এভাবে লোনের জন্য আবেদন করবেন, এরপর সেটা সরাসরি আপনাদের বিকাশে উত্তোলন করবেন। সো আপনারা যারা আসলেই আপনাদের বিভিন্ন কাজ করার জন্য লোন গ্রহণ করতে চাচ্ছেন, আমি মনে করি অবশ্যই আজকের সাইটটি থেকে আপনারা খুব ইজিলি লোন গ্রহণ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।